সুদের লেনদেন করবেন না। কেন সুদ খাবেন বাপ? কেন সুদ খাবেন? কেন সুদের লেনদেন করবেন? কেন কিস্তি নিবেন? কিস্তি আর সুদ তো বরাবর, কিস্তিও হারাম, সুদও হারাম, স্পষ্ট হারাম। আপনি শুধু এটা আমাকে উত্তর দেন, কুকুরের গোশত হালাল না হারাম? বলেন, সবাই বলেন। কে হারাম করছে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কুকুরের গোশত কেউ খায় আপনারা? তাইলে আল্লাহ যদি হারাম করে কুকুরের গোশত খান না, তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? যিনি সুদ খান তাইলে তিনি কুকুরের গোশত খান। তাইলে কারণ আপনি তো শুনেছেন আল্লাহ তাআলা হারাম করছে, তো আল্লাহই তো কুকুরের গোশত হারাম করছে। তাহলে আল্লাহর হারাম এটা মানলে আল্লাহর হারাম এটা মানবেন না কেন? কথা বলেন না কেন? যদি বলেন সম্ভব না চলা, আল্লাহর কসম সম্ভব। হালাল পন্থায় ইনকাম করে চলা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। আল্লাহর কথা মিথ্যা হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ কারো উপরে সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেয় না। অতএব আমার কথায় রাগ হবেন না, আমি একটু শক্ত বলছি, আর একটু শক্ত বলছি শুধু এই উদ্দেশ্যে, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদ, ঘুষ, মিথ্যা, মদ, জুয়া, অনেক যুবক, অনেক নওজোয়ান শহরে বন্দরে গ্রামে গঞ্জেও এখন মাদকাসক্ত, মদে আসক্ত, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হাজারো রকমের নেশা। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, নবীজি বলছেন যে নেশা করে সেই ব্যক্তির কাছে মা, খালা, চাচি, বোন কেউ নিরাপদ থাকে না, নিরাপদ থাকে না। নেশাখোর আপন জনের উপরেও আক্রমণ করে, আপন জনের উপরেও ঝাঁপিয়ে পড়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য নেশার থেকে বাঁচেন, অশ্লীলতা থেকে বাঁচেন, ব্যভিচার থেকে বাঁচেন। আল্লাহ তাআলা বলছেন, নাইলে আমি দুনিয়াতেও শাস্তি দেব, নাইলে আমি আখিরাতেও শাস্তি দেব। এজন্য আজকে আমার এটাই কথা, মূল বক্তব্য। আগত মুসিবত, পিছনের মুসিবত, সব মুসিবতের কারণ গুনাহ। বলেন কোন? গুনাহ। বলেন না কারণ কি? গুনাহ। গুনাহ। আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, সাগরের তলের মাটি সরে গেছে, এই হইছে সেই হইছে, এডি হইছে কা? মাটি সরে কা? কথা বলেন না কেন? আবহাওয়া পরিবর্তন হইল কেন? জলবায়ু পরিবর্তন হইল কেন? যাই বলেন, মূল কারণ গুনাহ। মূল কারণ কি? এজন্য গুনাহ ছেড়ে দেন। বিশেষ করে নারী কেন্দ্রিক জিনা, ব্যভিচারের গুনাহ। বলেন ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বক্তব্য হলো, নারী কেন্দ্রিক গুনাহ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা হবে না একটা জিনিস শুধু যদি ঠিক রাখে, সেটা হলো এই নজর। সেটা কি বলেন? নজর। সেটা কি বলেন না? নজর। এজন্য আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে প্রথম আল্লাহ বলছে এটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন ভিন নারী থেকে নিজেদের চোখ নামায় ফেলে। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ, পর পুরুষ থেকে চোখ নামিয়ে ফেলে। চোখ নামিয়ে ফেলে, কোন কর্ম চোখ নামিয়ে ফেলে। আল্লাহ তাআলা এটা বললেন, পুরুষ চোখ নামাও, নারী চোখ নামাও।